হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আমরা যদি পিডব্লিউর মেন ওয়েবসাইটে এখানে আসি, এখানে গিয়ে যদি আমরা ডাউনলোডে গিয়ে সার্কুলার বা নোটিফিকেশানে যাই, তাহলে 1 নম্বর সিরিয়ালের যদি দেখে থাকি যে অ্যালটমেন্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অন দ্য বেসিক্স অফ রেজাল্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট 2022 ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ। তো এটাকে যদি আমরা ডাউনলোড করি তাহলে দেখব যে ফরম্যাটটা আছে। তো এখানে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেভাবে দিয়েছে, যে ফর্ম দেখো এখানে দেওয়া আছে জয়েন্ট সেক্রেটারি পিডব্লিউডি থেকে টু, এখানে ড্যাশ দেওয়া আছে কাকে করেছে, অ্যাড্রেস, রোল নাম্বার, নিচে যেভাবে পরপর রোল নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে, নিচে যদি দেখবে যে 18 জনকে সিলেক্ট করেছে পিএসসি থেকে, সেই 18 জনের এখানে নাম ক্যাটাগরি সঙ্গে র্যাঙ্ক আর রিকমেন্ডেড এগেন্স্ট ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। প্রত্যেককে যে এই চিঠিটা করা হয়েছে সেই জিনিসটা কি এখানে আমরা আগে আলোচনা করেছি যে পিএসসি একটা রিক্রুটমেন্ট সংস্থা, যখন সে টোটালি ফাইনাল রেজাল্ট যখন কমপ্লিট করে দেবে, ফাইনাল রেজাল্ট কমপ্লিট করার পর যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে তারা নোটিফিকেশান করে দেয় বা নোটিফাই করে দেয়। তারপর কি পরের যে স্টেপগুলো সেগুলো সব নিজের ডিপার্টমেন্ট নিজের ইচ্ছা মতো করায়। কীরকমভাবে সেটা সেম তারিখে নাও হতে পারে, সেম ডেটে তোমাদের মেডিকেল নাও হতে পারে, সেম ডেটে অ্যাপয়েন্টমেন্ট নাও দিতে পারে। প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদাভাবে তারা বার করে, ঠিক আছে। তো এখানে যে পিডব্লিউ ডিপার্টমেন্ট যেভাবে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হিসাবে যেটা দিয়েছে, যে এখানে আমরা যদি এই জিনিসটা ডিটেল পড়ে থাকি, তোমাদের পিডিএফ যেটা আমি টেলিগ্রাম গ্রুপে আমি আপলোড করে দেবো, বা অনেকের কাছে পেয়েও গেছো, কারণ 14 তারিখে এটা নোটিফিকেশানটা বার করেছে, 14ই নভেম্বর, আর 16 তারিখ হয়ে যাচ্ছে। তো এখানে যে মেনলি যে জিনিসটা এখানে দেওয়া হয়েছে, যে মেনলি যে জিনিসটা জানার, এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান রোলটা যেটা কি 15 দিনের মধ্যে 15 ওয়ার্কিং ডেট, আজকে যে 14 তারিখে যদি নোটিফিকেশানটা বার করেছে, তারপর থেকে যদি 15 ওয়ার্কিং ডে যদি দেখে থাকি, তো 15 ওয়ার্কিং ডের মধ্যে এই জিনিসটা তোমাদের কি করতে হবে, 15 দিনের মধ্যে কি 2 কপি এই যে এই ভেরিফিকেশান, যে পুলিশ ভেরিফিকেশান রোলটা 2 কপি তোমার, তার সঙ্গে কি এডুকেশনাল যে কোয়ালিফিকেশান যে সার্টিফিকেটগুলো, সেইগুলো কাস্ট সার্টিফিকেট এবং অ্যাড্রেস প্রুফ, এই 15 দিনের মধ্যে এটাকে তোমার সাবমিট করতে হবে ডিপার্টমেন্টে, পিডব্লিউ ডিপার্টমেন্টে, ঠিক আছে। তো এই জিনিস নিয়ে ভেরিফিকেশান রোল বা এই ডিটেল যে জিনিসটা আছে, সেই জিনিস নিয়ে ডিটেল ভিডিও তোমাদের কাছে আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। হয়তো 2-3 দিনের মধ্যে আমি জিনিসটা খুবই নিয়ে চলে আসবো, যে কীভাবে তোমরা ভেরিফিকেশান রোলটা মানে কারেক্টলি ফিল করবে, কী কী দেওয়া উচিত কী কী নয়, সেই জিনিসগুলো আলোচনা করবো। তার সঙ্গে এখানে একটা প্যারা তোমরা লিখেছো, যারা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, তারা আলাদা একটা সেপারেট লেটারে তোমার ওই একটা কোন ডিপার্টমেন্টে কাজ করো কি নেই, এই জিনিস নিয়ে একটা লেটার লিখতে হবে, সেই জিনিসটাও আমি আলোচনা করবো। তো যাই হোক, এটা একটা ইনফরমেশন ছিল। তো এর পরের প্রসিডিউর যেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান রোল তোমরা 15 দিনের মধ্যে জমা দেবে। তারপর কি ডিপার্টমেন্ট কী করে পুলিশ ভেরিফিকেশান রোলটা যেটা নিজের ডিআইবিতে পাঠিয়ে দেবে, সেখান থেকে পুলিশ ভেরিফিকেশানগুলো হবে। পিডব্লিউ ডিপার্টমেন্ট জেনারেলি কী করে, যে আফটার পুলিশ ভেরিফিকেশানেই কিন্তু তোমাদের জয়নিংটা দেয়, যেটা আগের বছর হয়েছিল, ঠিক আছে। তো পুলিশ ভেরিফিকেশান যখন টোটাল সবার কাছে সব প্রত্যেকটা স্টুডেন্টের পুলিশ ভেরিফিকেশানগুলো যখন তোমার ডিপার্টমেন্টে আবার ব্যাক আসবে, তখন জয়নিং দেওয়া শুরু করবে। হতে পারে সে একসঙ্গে হতেও পারে, বা কয়েকজন আগে চলে এলো, হয়তো 10 জন আগে চলে এলো, সেটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আর তার সঙ্গে কি এরপরে হয়তো তোমাদের খুব তাড়াতাড়ি যে ডিপার্টমেন্ট থেকে একটা মেডিকেল জন্য একটা ইন্টিমেশন খুব তাড়াতাড়ি চলে আসবে। মেডিকেল নিয়ে ডিটেল ভিডিও আমার হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে, যে টেলিগ্রাম তোমার চ্যানেলে, সেখান থেকে তোমরা টেক্সট করতে পারো। চলো, থ্যাংক ইউ, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।